নমস্কার বন্ধুরা, আজ আমি কাতলার কালিয়া বানাবো। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি মাছের বাজার থেকে কাতলা মাছ কিভাবে কিনবেন সেটা আজ আপনাদের দেখাবো। চলুন দেখে নিই। প্রথমে তো দেখবেন মাছের এই অংশটা যাতে লাল হয়। কত কেজি হবে এই মাছটা? 2.5 থেকে 3 কেজি সাইজের কাতলা মাছ নিলে মাছের পিসগুলো ভালো হয়। বড় বড় পিস করে দিন। ওই পেটিটা থেকে দুটো হবে, এটা চারটে। একটু বড় করে কাটবে। হ্যাঁ ঠিক আছে। আমি আজ 550 গ্রাম কাতলা মাছ নিয়েছি। ঠিক অনুষ্ঠান বাড়িতে যে পিসগুলো আমরা খেয়ে থাকি তেমনই পিস আমি এখান থেকে কাটিয়ে নিয়েছি। হ্যাঁ বাস ঠিক আছে, আজকে এটাই। মাছ কেনা হয়ে গেছে, এবারে চলুন দেখে নিই বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির কাতলার কালিয়া আমি কিভাবে বানাবো। 550 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে মাছের কালারটা লাইট পিঙ্ক। এই কালারের মাছ হলে মাছের টেস্ট খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এই মাছটা নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মাছের দু সাইডটাই হলুদ আর নুন দিয়ে কোট করে নিতে হবে। এখানে আমি দেখুন সব মাছগুলোই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 1 ইঞ্চি আদা আর 3টে রসুনের কোয়া। এবার আমি জল না দিয়েই এই পেস্টটা তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। অন্য একটা ছোট বাটি নিলাম, তার মধ্যে আমি এই পেস্টটা পুরোটাই বের করে নিচ্ছি। এই পেস্টটা আমি মাছের গ্রেভিতে ব্যবহার করব। একটা কড়াই গরম করেছি, কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, হালকা একটু ধোঁয়া উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে একসাথে 3টে মাছ দিচ্ছি। মাছগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে আবারও 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। আবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। কাতলা মাছ কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। আর উপরের দিকটা একটু লাইট ব্রাউন হবে, কিন্তু ভিতরটা খুব সুন্দর সফট থাকে। দেখুন সাইড থেকে তেলগুলো একটু ঝরিয়ে আমি মাছটা তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলোই তুলে নিয়েছি। এবার আমি আপনাদের পেঁয়াজটা কেটে দেখাচ্ছি। এই কাতলা কালিয়ার জন্য কিন্তু খুব পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। ঠিক এইভাবেই পেঁয়াজটা কেটে নেবেন। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দেখুন খুব পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে পাতলা করে কাটলে মাছের গ্রেভিটা খুব ভালো হয়। এবার আমি যে কড়াইয়ের মধ্যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা, ছোটো চামচের 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটা অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি দালচিনি, 2টো এলাচ আর 6 থেকে 7টা লবঙ্গ দিয়ে আবার আমি এটা 10 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছি। এবার আমি যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এটা আমি 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। দেখুন 1 মিনিট পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ, আদা আর রসুনের, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর আবার আমি এটা 30 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার আমি দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোগুলোকেও আমি একটু ছোট ছোট করে কুচি করে আবার আমি এটা প্রায় 1 মিনিটের জন্য ভেজে নেব। যতক্ষণ না টমেটো নরম হয়ে যায় ততক্ষণ আমাদের এটা ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ আর কাশ্মীরি চিলি পাউডার দিলাম ছোটো চামচের 1 চামচ।
এবার আমি এর মধ্যে দিলাম নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। এবার আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। মনে রাখবেন কাতলার কালিয়া বানানোর জন্যে মশলা খুব ভালো করে ভাজতে হবে। এই মশলাটা প্রায় আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই কাতলা কালিয়া রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন। আমি শেষে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেটা না দিলে কিন্তু কাতলা কালিয়ার টেস্ট বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির মতন হবে না। এবারে দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর আমি নিয়েছি ফেটানো টক দই। এই মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মশলার উপরে আমি দিয়ে দিলাম 3 চামচ, বড় চামচে 3 চামচ টক দই। দেওয়ার পর খুব ভালো করে আমি দইটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার অন করে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এই মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলা যত ভালোভাবে ভাজা হবে এই কাতলা কালিয়ার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আর অবশ্যই মনে রাখবেন এই মশলাটা লো ফ্লেমে ভাজবেন আর ততক্ষণ ভাজবেন যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে। দেখুন এখানে মশলার থেকে তেল বেরিয়ে এসছে, মানে মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 গ্লাস গরম জল। গরম জল কিন্তু মাস্ট। গরম জল না দিলে ফিশ কারি বা কাতলার কালিয়ার টেস্ট ভালো আসে না। এবার আমি এর মধ্যে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবার একটু এটা আমি মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই ফ্লেমে এটা ওয়েট করব যতক্ষণ না এই ঝোলটা ফুটে আসে। দেখুন প্রায় 1 মিনিট ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই মাছের কালিয়ার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে কিশমিশ বাটা। কিশমিশ বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে ছোটো চামচের 4 চামচ কিশমিশ বাটা ব্যবহার করছি। কিশমিশ বাটা ব্যবহার করলেই কিন্তু বিয়ে বাড়ির কিংবা অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের কালিয়া খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবার আমি এখানে দিচ্ছি ভাজা মাছগুলো। যে মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখেছি। বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির কাতলার কালিয়া বা ফিশ কারির অথেন্টিক কালার আনার জন্য এবার আমি এর মধ্যে দেব ছোটো চামচের 1 চামচ ঘি। ঘি কিন্তু এখানে একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। ঘি দিলেই কিন্তু উপরের কালারটা একদম বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির কাতলার কালিয়ার মতন হয়ে যাবে। তাই ঘি দিতে একদমই ভুলবেন না। এবার আমি কিছুক্ষণ এইভাবে এটা হতে দেব। এখনও অথেন্টিক যে আমরা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কাতলার কালিয়া খেয়ে থাকি সেই কালারটা এখনও আসেনি। তাই এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর লো ফ্লেমে এটা আমি 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরও 5 মিনিট লো ফ্লেমে এই কাতলার কালিয়াটা আমি ঠিক এইভাবেই রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এই কাতলার কালিয়া একদম তৈরি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিনের আরও ভালো ভালো রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশের বেল আইকনটি হিট করে রাখবেন সব নোটিফিকেশন পাওয়ার জন্য।